শান্তিপুরে শ্রী অদ্বৈতকুলে জন্ম যার, সেই প্রভু চরণে মোর কোটি নমস্কার। শ্যামসুন্দরের সনে নিত্যলীলা যাঁর, সেই ঠাকুর পদে মোর কোটি নমস্কার। স্থাপন করিলা যেহ শাস্ত্র সদাচার, সেই আচার্য পদে মোর কোটি নমস্কার। সতত জাগ্রত নাই নিদ্রার বিকার, সেই গোসাই পদে মোর কোটি নমস্কার। হরিনামে প্রেম শক্তি যে কইল সঞ্চার, সে সকা চরণে মোর কোটি নমস্কার। পাষণ্ড তাড়িতে যেহ না করে বিচার, সে বন্ধু চরণে মোর কোটি নমস্কার। জটাজুট মালা চারু তিলক যাহার, সেই নাথ চরণে মোর কোটি নমস্কার। কৌপিন করোয়া দণ্ড সম্বল যাহার, সেই স্বামীর পদে মোর কোটি নমস্কার। তাপিত তৃষিত লাগি বেদনা যাহার, সে দরদি পদে মোর কোটি নমস্কার। অন্তরের অন্তঃস্থলে সান্ত্বনা যাহার, সে মরমী পদে মোর কোটি নমস্কার। ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে যে চিনে সংসার, সে বল্লভ পদে মোর কোটি নমস্কার। অকারণে দরবেশে যে করে নিস্তার, সেই সদ্গুরু পদে মোর কোটি নমস্কার। শ্রী দরবেশজি। ভক্তগণ, আজ আমি যার জীবনী আপনাদের সাথে আস্বাদন করব, তিনি একজন ভারতবর্ষের অত্যন্ত উচ্চকোটির মহাত্মা বৈষ্ণব আচার্য ছিলেন, শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, যাকে আমরা গোসাইজি বলি। বিজয় কৃষ্ণ গোসাইজির জীবন অনন্ত। তার জীবনে নিয়ে বিভিন্ন গ্রন্থ বিভিন্ন জায়গায় থাকলেও তার খুব প্রিয় শিষ্য কুলদানন্দ ব্রহ্মচারী ডায়েরিতে কিছু লিখেছিলেন এবং সেটা পরবর্তীকালে গ্রন্থ আকারে বেরিয়েছিল। আমি আপনাদের কাছে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর পূর্ণ জীবনী আপনাদের কাছে আনব। তবে আজ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী পাদের তার জীবনের কিছু দিক আমি আপনাদের কাছে তুলে ধরব এবং বিভিন্ন সময় আপনাদের কাছে এই দিব্যাতিদিব্য অদ্বৈত বংশের যিনি স্বয়ং অদ্বৈত প্রভুই ছিলেন, অদ্বৈত প্রভুই আবার এসছিলেন, সেই বিজয় কৃষ্ণ গোস্বামী গোসাইজির দিব্যাতিদিব্য জীবনী আপনাদের কাছে তুলে ধরব, যা আপনার শ্রবণ করার মাধ্যমে এবং আমি কীর্তন করার মাধ্যমে নিজেদেরই পবিত্র করব। আর সময়ক্ষেপ না করে বিষয়বস্তুতে আসি, আপনারা সাবধান হয়ে শ্রবণ করুন। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয় 1486 খ্রিস্টাব্দে বঙ্গদেশের অন্তর্গত নবদ্বীপ ধামে। সিদ্ধ বৈষ্ণব মহাত্মাদের মতে শান্তিপুরের শ্রী অদ্বৈত আচার্যের তীব্র তপস্যা ও কাতর প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন শ্রী গৌরাঙ্গ রূপে সংকীর্তন প্রচারের জন্য। বৈরাগ্যে পরিপূর্ণ ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন। কলিযুগে ভগবত নাম কীর্তনই প্রেম ভক্তি লাভের একমাত্র উপায় নির্দেশ করেন তিনি। এই ভগবত নাম প্রচারে সর্বপ্রথম উল্লেখযোগ্য শ্রী অদ্বৈত আচার্য ও শ্রী নিত্যানন্দ প্রভুর নাম। এই প্রখ্যাত শ্রীমৎ অদ্বৈত আচার্যের বংশে জন্ম হয় সদ্গুরু অবতার প্রভুপাদ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের প্রায় 300 বৎসর পরে বৈষ্ণব ধর্মের ক্রমশ অবনতি দেখা যায়। নানা প্রকারের শাস্ত্রবিরোধী পন্থা সৃষ্টি হতে থাকে ধর্মের রূপ পরিগ্রহ করে। বিশেষত এর পরিণতি নিতান্ত অশুভ হয় বঙ্গদেশে। একদিকে 5-6 শতবৎসর ব্যাপী মুসলমান শাসকদের অত্যাচারে, পরে আবার ইংরেজ সরকারের প্রভুত্ব স্পৃহায় এবং তাদের অনুকরণে বিলাসিতা রসে আকণ্ঠ নিমজ্জনে সমগ্র দেশের প্রাচীন সভ্যতা ও সংস্কৃতি ছিন্ন ভিন্ন হতে থাকে। এই সময় দেশের মঙ্গলে বঙ্গদেশে আবির্ভূত হন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীপাদ। শ্রী রামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয়
প্রধান সনাতন শাস্ত্রের সার কথা সরল ও সহজ ভাষায় প্রকাশ করেন। মনুষ্য মাত্রই নারায়ণ, এই ভাব নিয়ে সকলকে সেবা করার ভাবই শ্রীরামকৃষ্ণ মিশন প্রচার করেছে। শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী সনাতন শাস্ত্র প্রচারের সঙ্গে সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রচারিত বৈষ্ণব ধর্মের পুনর্জাগরণ সম্পাদন করেছেন। মনুষ্য জীবনের চরম লক্ষ্য হল ভগবৎ প্রেম লাভ। ইহা কেবল সদ্গুরুর কৃপাপ্রাপ্তিতেই সম্ভব। সদ্গুরু প্রদত্ত শক্তিপূর্ণ ভগবৎ নাম সাধন ও সদাচারের নিয়ম পালন করলে ভগবৎ প্রেমালাভে সক্ষম হয় মানুষ। এই সত্য প্রচারেই গোসাইজি নিজের জীবন ব্যয় করেছিলেন। শ্রী অদ্বৈত আচার্যের অধস্তন নবম পুরুষ হলেন শ্রী আনন্দ কিশোর গোস্বামীজি। এর পত্নীর নাম ছিল স্বর্ণময়ী দেবী। আনন্দ কিশোর গোস্বামীজির নিত্যকর্ম ছিল গৃহে প্রতিষ্ঠিত শ্রী শ্যামসুন্দর বিগ্রহের আরতি, সেবা ও শ্রীমদ্ ভাগবত পাঠ। উক্ত গ্রন্থ পাঠকালে তার নয়ন যুগল থেকে অবিরল অশ্রুধারা ও শরীরের প্রত্যেক রোমকূপ থেকে নির্গত বিন্দু বিন্দু রক্তকণায় সমস্ত দেহ রঞ্জিত হতো। এই কারণে শান্তিপুর এবং তার পার্শ্ববর্তী বহু স্থানের অধিবাসীরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। প্রথম পুত্র ব্রজগোপালের জন্মের কিছুদিন পরে আনন্দ কিশোরজির প্রবল ইচ্ছা হয় শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য। আনুমানিক 1838 খ্রিস্টাব্দে দেওয়ালি উৎসবের পর তিনি শান্তিপুর থেকে দণ্ডপথ প্রণাম করতে করতে পুরীধামে যাত্রা করেন কণ্ঠে শালগ্রাম শিলা নিয়ে। ভাবুন, কোথায় শান্তিপুর, কোথায় পুরী, সেখানে কণ্ঠে শালগ্রাম শিলা নিয়ে দণ্ডবৎ প্রণাম করতে করতে যান। এই শ্রীবিগ্রহকে তিনি পূজা করতেন নিত্য নিয়মিতভাবে। সঙ্গে ছিলেন তার পিসিমা ও এক ভৃত্য। শান্তিপুর থেকে পুরী প্রায় 400 মাইল দূর। পুরী যাবার পথও ছিল অতীব দুর্গম। দণ্ডবৎ প্রণাম করতে করতে প্রায় 1.5 বছর পরে 1840 খ্রিস্টাব্দের মে জুন মাসে তিনি পৌঁছালেন পুরীধামে। আনন্দ কিশোরজি জগন্নাথ দেবকে দর্শন মাত্রই আনন্দ বিহ্বল হয়ে ভাব সমাধিস্থ হন। ওই সময় শ্রী জগন্নাথ দেব তাকে দর্শন দিয়ে বলেন, তুমি শান্তিপুরে যাও, তোমার পুত্ররূপে আমি আসছি। আনন্দ কিশোরজির ইচ্ছা ছিল যে তিনি শেষ জীবন কাটাবেন পুরীধামে, কিন্তু জগন্নাথ দেবের নির্দেশে তিনি পুরীতে কিছুদিন থেকেই শান্তিপুরে প্রত্যাবর্তন করলেন। 1841 খ্রিস্টাব্দের 2রা আগস্ট ঝুলন পূর্ণিমার দিন আনন্দ কিশোরের দ্বিতীয় পুত্র বিজয় কৃষ্ণের জন্ম হয়। শিশুর জন্মগ্রহণের পূর্বে জননী স্বর্ণময়ী দেবী প্রায় শ্রী রাধাকৃষ্ণের দর্শন করতেন। পুত্র জন্মলাভের পর পিতা জ্যোতিষীর দ্বারা বিচারাদি করে বলেছিলেন যেই পুত্র ভগবৎ প্রেমিক হবে এবং ভক্তি প্রচার পূর্বক সমগ্র দেশকে ধন্য করবে। বিজয় কৃষ্ণের জননী যতদিন জীবিত ছিলেন ততদিন পুত্রকে পুরীতে যেতে দেননি। তিনি বলতেন যে বিজয় কৃষ্ণ এসেছে জগন্নাথ ধাম থেকে, ওই স্থানে গেলেই সে দেহ ছেড়ে দেবে। 1844 খ্রিস্টাব্দে অক্ষয় তৃতীয়ার দিন শ্রীমদ্ ভাগবত পাঠ করতে করতে শ্রী আনন্দ কিশোর সমাধিস্থ হলেন। এই অবস্থাতেই তিনি নশ্বর দেহ ত্যাগ করলেন। ওই সময় শ্রী বিজয় কৃষ্ণের বয়স ছিল আনুমানিক 3 বৎসর। বাল্যকালে বিজয় কৃষ্ণ ছিলেন বুদ্ধিমান, সত্যবাদী, দয়ালু ও নির্ভীক, কিন্তু বেশ চঞ্চল ছিলেন। বাল্য বয়সের ছোট ছোট ঘটনায় তার উন্নত ভবিষ্যৎ জীবনের ইঙ্গিত পাওয়া যায়। এই সব ঘটনাবলীর মধ্যে কেবল একটি মাত্র ঘটনার বর্ণনা রাখছি। শান্তিপুরের গঙ্গার ওপারেই কালনা শহর। সেখানে প্রতি রাতে প্রায় অনুষ্ঠিত হতো রামলীলা, শ্রীকৃষ্ণলীলা আদি বিষয়। এক রাতে বিজয়কৃষ্ণ সঙ্গীদের নিয়ে কালনা যাওয়ার সংকল্প করে শান্তিপুর ঘাট থেকে মাঝিদের একটি ছোট নৌকা খুলে অপর পারে কালনা এলেন। অনুষ্ঠান দেখে ভোরে সবাই এলেন কালনা ঘাট থেকে শান্তিপুর ঘাটে অন্য একটি নৌকায়, কিন্তু নৌকাটি কালনা ঘাটেই পড়ে থাকলো। এদিকে সকালে শান্তিপুর ঘাটে গরিব মাঝিটি নিজের নৌকা দেখতে না পেয়ে চিৎকার করে কাঁদতে লাগলো।
বালক বিজয়কৃষ্ণ নাবিকের এরূপ আর্ত অবস্থা দেখে আর স্থির থাকতে না পেরে জননী স্বর্ণময়ী দেবীর নিকট গিয়ে গতরাতের সমস্ত ঘটনার কথা জানালেন। তখন জননীও সমস্ত বুঝতে পেরে নাবিকটিকে ডেকে এনে ও তাকে কিছু টাকা দিয়ে বললেন, তোমার নৌকা কালনা ঘাটে পড়ে আছে। আমার ছেলে সঙ্গীদের নিয়ে গতরাতে কালনা ঘাটে যাবার ইচ্ছায় নৌকায় চেপেছিল। এই সময় অন্যান্য বালকেরা ভয়ে পালিয়ে যায়, কিন্তু নির্ভীক এবং দয়ালু বিজয়কৃষ্ণ ওইখানেই দাঁড়িয়েছিলেন। নাবিকটি তার নৌকা ফিরিয়ে আনার পর আনন্দে উৎফুল্ল হয়ে ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করতে লাগলো বালক বিজয়কৃষ্ণের জন্য। তখন বিজয়কৃষ্ণ নিজের ঘরে ফিরে এলেন আনন্দিত মনে। বিজয়কৃষ্ণের জন্ম, সংস্কার ও শিক্ষা সমস্তই দৈব অনুকূলে ছিল। বালক বয়সে শ্রীকৃষ্ণের বাল্যলীলার মতো প্রায় নানা বিষয়ের প্রতিস্ফুরণ হতো তার মধ্যে। আবার গৃহদেবতা শ্যামসুন্দরও কখনো কখনো প্রকট হয়ে বালক বিজয়কৃষ্ণের সঙ্গে নানা প্রকারের লীলা করতেন। কুল প্রার্থনা অনুসারে সর্বপ্রথমে বিজয়কৃষ্ণের দীক্ষা হয় মায়ের নিকট। নারায়ণ নারায়ণ নারায়ণ। উপনয়নের পর শান্তিপুরের সংস্কৃত পাঠশালায় তিনি অধ্যয়ন করেন। অল্পদিনের মধ্যেই তিনি পাঠ সমাপন করেন তীব্র স্মরণ শক্তির প্রভাবে। এখানকার শিক্ষা সমাপ্ত করে তিনি কলকাতায় সংস্কৃত কলেজে অধ্যয়নে নিরত হলেন। এই সময় বেদান্তে অদ্বৈতবাদের ব্যাখ্যা পড়েন তিনি। নির্গুণ ব্রহ্মকে সত্য বলে মনে করলেন তিনি, আর তার নিকট মিথ্যা বলে মনে হলো ঈশ্বরের সগুণ সচ্চিদানন্দ বিগ্রহ। এই সময় জননী স্বর্ণময়ী দেবীর ইচ্ছায় বিজয়কৃষ্ণের বিবাহ হয় স্বর্গীয় রামচন্দ্র ভাদুরীর কন্যা যোগমায়া দেবীর সঙ্গে। রামচন্দ্রের মৃত্যুতে এই সংসারের আর্থিক স্থিতি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। সেই জন্য বিজয়কৃষ্ণের জননী পুত্রের বিবাহে স্বয়ং ব্যয় বহন করে এই কার্য সম্পন্ন করেন এবং বিবাহের পর যোগমায়া দেবীর বিধবা মাতা ও ছোট ভগ্নীকেও শান্তিপুরে নিয়ে আসেন। নিজ গৃহে স্বর্ণময়ী দেবী এই অনুপম কার্যে সমস্ত লোক স্বর্ণময়ী দেবীকে প্রশংসা করতে লাগলেন। কলেজে অধ্যয়নকালে নির্গুণ ব্রহ্মবিচারে বিজয়কৃষ্ণের মনের সরস ভাব নষ্ট হয়ে যায়। তার মনের এই শুষ্ক অবস্থা একদিন দৈববাণী শুনলেন, পরলোক চিন্তা করো। এই দৈববাণী শোনার পর থেকে তার মন অত্যন্ত ব্যাকুল হয় শান্তির জন্য। এই সময় বঙ্গদেশে রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের আচার্য ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মানে যিনি রবীন্দ্রনাথের পিতা। এর নিষ্ঠা, ত্যাগ ও প্রদত্ত উপদেশের প্রভাব পড়ে বিশেষভাবে শিক্ষিত সমাজের ওপর। ওই শিক্ষিত সমাজ বিলাসিতাময় খ্রিস্ট ধর্মের প্রতি ধীরে ধীরে ঝুঁকে পড়ায় ওই সমাজকে সত্য পথে আনতে ব্রাহ্ম সমাজ যথেষ্ট কাজ করেছিলেন। ব্রাহ্ম সমাজ নির্গুণ ব্রহ্মের উপাসনাকে কেবল সত্য বলে মনে করতেন। মহর্ষি দেবেন্দ্রনাথের উপদেশে প্রভাবিত হয়ে বিজয়কৃষ্ণ এই ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলেন মহর্ষি দেবেন্দ্রনাথের নিকট। এই ব্রাহ্ম ধর্ম গ্রহণের ফলে শান্তিপুরের ব্রাহ্মণ সমাজ বিজয়কৃষ্ণকে জাতিচ্যুত করেন। কিন্তু বিজয়কৃষ্ণ সত্য ও শান্তির নিমিত্তে নিজে কখনো লক্ষ্যভ্রষ্ট হননি। তার মনে যথেষ্ট শান্তি লাভ হতো ব্রহ্ম উপাসনায়। এই সময় বিজয়কৃষ্ণ কলকাতায় মেডিকেল কলেজে ভর্তি হলেন, কিন্তু কলেজে সর্বশেষ পরীক্ষাদানের পূর্বেই অধ্যয়ন ছেড়ে দিয়ে তিনি নিরত হলেন ব্রাহ্মধর্ম প্রচারের কাজে। তখন কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজের মুখ্য প্রচারক পদে অধিষ্ঠিত ছিলেন। এই প্রচার কাজের সঙ্গে সঙ্গেই তিনি চিকিৎসা কর্মও করতেন। দরিদ্র লোকের ঔষধপত্র তৎসঙ্গে পথ্য কিনে নিয়ে রোগীকে দিয়ে আসতেন। একবার গঙ্গায় প্রবল বন্যা দেখা দেয়। সেই সময় একজন দরিদ্র লোকের চিকিৎসা করেছিলেন বিজয়কৃষ্ণ। ভীষণ বন্যার জন্য রোগীর কোনো লোক ঔষধ নিতে নদী পার হয়ে আসতে পারেননি। শেষে রোগীর কঠিন রোগের কথা চিন্তা করে বিজয়কৃষ্ণ স্বয়ং ঔষধ নিয়ে বের হলেন।
কিন্তু তুফানের মধ্যে কেউ তাকে নদী পার করে দিতে রাজি হলো না। পরিশেষে ঔষধের শিশি নিয়ে তিনি প্রবল গঙ্গার জল তরঙ্গের সাঁতরে পার হয়ে রোগীর গৃহে গিয়ে পৌঁছালেন। এই প্রকার নিজের জীবন বিপদাপন্ন করেও তিনি রোগীর গৃহে পৌঁছায় এবং ঔষধ দিয়ে তার সেবা করলেন। এই প্রকারের ত্যাগ, সাহস, হৃদয়ের কারুণ্য হেতু লোকেরা তাকে অত্যন্ত শ্রদ্ধা দৃষ্টিতে দেখতে লাগলেন। বিজয়কৃষ্ণের কোনো অর্থাগম ছিল না, অথচ ব্রাহ্ম সমাজের প্রচার কার্যের দায়িত্ব ছিল তার উপর। সুতরাং তাকে প্রায় সপরিবারে অনাহারে থাকতে হতো। তাছাড়া অপমান আদি ক্লেশের মুখেও তাকে পতিত হতে হয়। তথাপি ঈশ্বরের প্রতি নির্ভরশীল হয়ে প্রচার কার্য করতে লাগলেন তিনি প্রবল উৎসাহে। এই সময় সারাদিন প্রচার কার্য ও আর্তের সেবায় নিরত রাখতেন তিনি নিজেকে, আর রাতে বহু সময় ব্যয় করতেন গভীর ধ্যানে। এই সমস্ত কঠিন পরিশ্রমে তার শরীরে প্রতিক্রিয়া দেখা দেয়। বুকে তীব্র যন্ত্রণার সঙ্গে কখনো কখনো মূর্ছিত হয়ে পড়তেন তিনি। এই সময় ডাক্তারের পরামর্শে তাকে বিশ্রাম নেবার প্রয়োজন হয় কিছু দিনের জন্য, এবং অসুস্থতার জন্য তাকে আজীবন ঔষধ ব্যবহার করতে হয়েছিল। ব্রাহ্ম সমাজে কয়েক বৎসর পর্যন্ত সাধনা করার পরেও তার মনে অশান্তি অভাব দূর হয়নি। ধ্যানে আনন্দ অবশ্যই পেতেন তিনি, কিন্তু তা স্থায়ী হতো না। মানসিক এই অশান্তির সময় একদিন তিনি পুনরায় দৈব নির্দেশ পেলেন, কোনো প্রকার বন্ধন বা গণ্ডির মধ্যে থাকলে ধর্মলাভ হবে না। ব্রাহ্ম সমাজের মধ্যে থেকে মন বচন কর্ম দ্বারা সত্যেরই অনুসরণ করণীয়, কিন্তু বিজয়কৃষ্ণ দেখলেন যে এ সমাজে থেকে তা সম্ভব হচ্ছে না। তখন থেকেই তিনি বিভিন্ন সম্প্রদায়ের মহাত্মাদের সঙ্গে সৎসঙ্গ করতে লাগলেন। এদের মধ্যে হলেন দক্ষিণেশ্বরের পরমহংস শ্রী রামকৃষ্ণদেব, নবদ্বীপের সিদ্ধ বৈষ্ণব শ্রী চৈতন্য দাস বাবাজি, বর্ধমান কালনার প্রসিদ্ধ মহাত্মা শ্রী ভগবান দাসজি, কাশীধামের শ্রী তৈলঙ্গ স্বামীজি, গয়ার শ্রী গম্ভীরনাথজি প্রমুখ মহাত্মাগণ। এই সময় গুপ্তরূপে অবস্থানকারী মহাত্মাদের দর্শন ও আশীর্বাদ বিজয়কৃষ্ণকে অনেক সাহায্য করেছিল তার লক্ষ্যস্থলে অগ্রসর হবার পক্ষে। গুরুর নিকট দীক্ষালাভ ও সাকার মূর্তি উপাসনা স্বীকৃত হতো না ব্রাহ্ম সমাজে, কিন্তু উক্ত মহাত্মাদের সংসর্গ হেতু সাকার রূপময় ভগবানের বিষয়ে তার বিশ্বাস জন্মালো, আর সদ্গুরু দীক্ষাপ্রাপ্তি বিনা ঈশ্বর লাভ যে কখনো হতে পারে না এই সত্য বিধানের প্রতি তার প্রগাঢ় বিশ্বাসও হলো। মহাত্মারা বিভিন্ন প্রকারে সাধনার সহায়তা করেছিলেন বিজয়কৃষ্ণকে, কিন্তু মন্ত্র দীক্ষা দিতে পারেননি। তারা বলেছিলেন, তোমার সদ্গুরু পূর্ব থেকেই নির্দিষ্ট আছে, উপযুক্ত সময়ে তোমার সদ্গুরু লাভ অবশ্যই হবে। অনন্তর সদ্গুরু দীক্ষা প্রাপ্তির জন্য বিভিন্ন স্থানে বিজয়কৃষ্ণ ব্যাকুল হৃদয়ে ঘুরতে লাগলেন। জীবনে নিরাশ হয়ে কয়েকবার আত্মহত্যা করার উদ্যোগও করেছিলেন তিনি। সেই সময় অলৌকিকভাবে কোনো না কোনো প্রকারে মহাত্মারা দর্শন দিয়ে তাকে আত্মহত্যা থেকে নিবৃত্ত করেন ও বলেন, সময় হলেই সদ্গুরু লাভ অবশ্যই হবে, ধৈর্য ধারণ পূর্বক শুভ সময় প্রতীক্ষা করো। শেষে বিভিন্ন স্থানে সদ্গুরুর অন্বেষণ করতে করতে বিহার প্রদেশস্থিত গয়ায় আকাশগঙ্গা নামক পাহাড়ে রঘুবর দাসজির আশ্রমে উপস্থিত হলেন তিনি। মহাত্মা রঘুবর দাস বাবাজি হনুমানজির উপাসক ছিলেন। তার স্নেহপূর্ণ ব্যবহারে তার প্রতি আকৃষ্ট হয়ে ওই আশ্রমে থেকেই তিনি সাধন ভজনে নিজ সময় কাটাতে লাগলেন। একদিন কতকগুলো রাখাল বালক তার নিকট এসে বললেন যে পাহাড়ের উপরে এক মহাত্মা এসেছেন। তাদের কথায় তিনি মহাত্মার সঙ্গে দেখা করার ইচ্ছায় উক্ত পাহাড়ে পৌঁছানো মাত্রই তার হৃদয়ে শ্রদ্ধা ও দিব্য আনন্দে পূর্ণ হয়ে গেল। কিন্তু কিছু সময় পরে উক্ত মহাপুরুষের নির্দেশে বিজয়কৃষ্ণ ফিরে এলেন। দ্বিতীয় দিন প্রভাতকালে ব্যাকুল হৃদয়ে তিনি ওই মহাপুরুষের নিকটে গেলেন এবং তার চরণতলে পতিত হয়ে রোদন করতে লাগলেন। তখন মহাপুরুষ নিজের কোলে টেনে নিলেন বিজয়কৃষ্ণকে, আর নিজের পরিচয় দিয়ে বললেন, হিমালয়ে কৈলাসস্থিত মানস সরোবর থেকে
আমি এসেছি তোকে দীক্ষা দিতে। তখন বিজয়কৃষ্ণ মহাপুরুষকে জিজ্ঞাসা করলেন, মানস সরোবর তো এখান থেকে বহু দূরে, আপনি কি প্রকারে এখানে এসে পৌঁছালেন? মহাপুরুষ তখন বুঝিয়ে বললেন, যোগীদের কাছে এসব কিছু কঠিন কাজ নয়। স্থূলদেহের পঞ্চতত্ত্বকে পৃথিবীর 5 তত্ত্বের সঙ্গে মিলিয়ে কেবল চৈতন্যময় আত্মার সহায়তায় যত্রতত্র গিয়ে পুনরায় স্থূলদেহ ধারণ করা যায়। এই সমস্ত কথার পরে মহাপুরুষ শক্তি সঞ্চারপূর্বক বিজয়কৃষ্ণকে দীক্ষা দিলেন। দীক্ষা মন্ত্র শোনা মাত্র বিজয়কৃষ্ণের শরীরে অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশিত হল। গুরুদেবকে প্রণাম করা মাত্রই শিষ্য মূর্ছিত হয়ে পড়লেন। বাহ্যজ্ঞান ফিরে এলে তিনি দেখলেন যে মহাপুরুষ চলে গেছেন। তখন কোনো প্রকারে তিনি পাহাড়ের নিচে রঘুবর দাসজির আশ্রমে এসে সমাধিস্থ হয়ে পড়লেন। এই সময় রঘুবর দাসজি তার শরীর রক্ষা করতে লাগলেন। 11 দিন এই প্রকারে তিনি সমাধিস্থ হয়ে পড়েছিলেন। আকাশগঙ্গা পাহাড়ের পরিবেশ ছিল অতিশয় মনোরম। ওইখান থেকে বিজয়কৃষ্ণ তীব্র তপস্যা ও নাম সাধনে লিপ্ত হলেন। মাঝে মাঝে গুরুদেব তাকে প্রত্যক্ষ দর্শন দিয়ে নির্দেশ দিতেন প্রয়োজন মতো। বিজয়কৃষ্ণ নিজের গুরুজির পরিচয় দেবার সময় বলেছিলেন যে গুরুদেবের নাম স্বামী ব্রহ্মানন্দ পরমহংসজি। ইনি পাঞ্জাবি ব্রাহ্মণ এবং পূর্বে নানকপন্থী ছিলেন। পরে বৈদিক মতে ইনি সাধনা করেন। শেষে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিকট দীক্ষা নিয়ে তিনি মহাপ্রভুর কৃপাতে দিব্য ভগবৎ প্রেম লাভ করেন। মহাপুরুষের দেহ অতি প্রাচীন। প্রায় 3-4 মাস পরে গুরুদেবের নির্দেশে বিজয়কৃষ্ণ সন্ন্যাস গ্রহণ করতে উপস্থিত হলেন কাশীর প্রখ্যাত সন্ন্যাসী স্বামী হরিহরানন্দ সরস্বতীজির নিকট। ব্রাহ্ম সমাজে থাকাকালীন তিনি যজ্ঞোপবীত ত্যাগ করায় তাকে প্রায়শ্চিত্ত করিয়ে সন্ন্যাস দেন স্বামীজি। সন্ন্যাস গ্রহণান্তে বিজয়কৃষ্ণের নাম হল স্বামী অচ্যুতানন্দ সরস্বতী, কিন্তু তিনি পূর্বাশ্রমের নাম শ্রী শ্রী বিজয়কৃষ্ণ নামেই সমধিক পরিচিত। সন্ন্যাস গ্রহণের পর তিনি আকাশগঙ্গা পাহাড়ে কিছুদিন সাধন ভজনে অতিবাহিত করলেন। দীক্ষাদানের পর থেকে তার উপর বিশেষ কৃপাদৃষ্টি পড়ে স্বামী ব্রহ্মানন্দ পরমহংসজির। প্রায় তিনি শিষ্যকে দর্শন দিয়ে আধ্যাত্মিক বিষয়ে অগ্রসর হওয়ার পথে সহায়তা করতে থাকেন। শাস্ত্রে যেসব দুর্লভ অবস্থার বর্ণনা আছে সে সমস্ত প্রত্যক্ষ অনুভব হতে লাগল শিষ্যের গুরুদেবের কৃপায়। এই সময় একদিন গুরুদেব তাকে দর্শন দিয়ে বললেন, বৎস, তুমি সংসার ত্যাগ কখনো করো না। গৃহস্থ আশ্রমে থেকেই প্রাচীন ঋষিদের মতো নিজের ত্যাগময় জীবনকে জীবের কল্যাণে প্রয়োগ করো। এখনো ব্রাহ্ম সমাজে তোমাকে থাকতে হবে কিছুদিন পর্যন্ত। সময় হলে ব্রাহ্ম সমাজের এই বন্ধন আপনা থেকেই ছিন্ন হবে। গুরুদেবের নির্দেশে বিজয়কৃষ্ণ কলকাতায় ব্রাহ্ম সমাজে ফিরে আসার কিছুদিন ভিতর 1883 খ্রিস্টাব্দের 26শে নভেম্বরে তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দর্শনার্থ দক্ষিণেশ্বরে গেলেন। শ্রীরামকৃষ্ণদেব তাকে দেখেই বললেন, বিজয়, তুমি কি বাসা পাকড়েছ? দেখো, দুজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল। একজন হাঁ করে শহরের বাজার, দোকান, বাড়ি দেখছিল। এমন সময় অপরটির সঙ্গে দেখা হলো। তখন সে সাধুটি বলল, তুমি হাঁ করে শহর দেখছো, তল্পিতল্পা কোথায়? প্রথম সাধুটি বললে, আগে আমি বাসা পাকড়ে তল্পিতল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিত হয়ে বেরিয়েছি। এখন শহরের রং দেখে বেড়াচ্ছি। তাই তোমায় জিজ্ঞাসা করছি, তুমি কি বাসা পাকড়েছ? দেখো মাস্টার ইত্যাদির প্রতি দেখো, এতদিন বিজয়ের ফোয়ারা চাপা ছিল, এইবার খুলে গেছে। ঈশ্বর যাকে দিয়ে কাজ করান তিনি তাই বাহ্যকর্ম করে যান। এখন তোমার সময় হয়েছে। বিজয় কৃষ্ণ গোস্বামীকে ঠাকুর বলছেন, এখন তোমার সময় হয়ে গেছে। এখন তুমি বলো, মন তুমি দেখো আর আমি দেখি, আর কেউ নাহি দেখে। ভগবানের শরণাগত হয়ে লজ্জা ভয় এইসব ত্যাগ করো। আমি হরিনামে যদি নাচি, লোকে আমায় কি বলবে, এসব ভাব ত্যাগ করো। প্রেমিক হওয়া অত্যন্ত দূরের কথা। শ্রী চৈতন্যদেবের মধ্যে প্রেমোদয় হয়েছিল।
ঈশ্বরের প্রতি যখন প্রেম সঞ্চার হয় তখন সংসার এবং যা সব চেয়েছিল এই নিজের দেহ, এর প্রতিও তার আকর্ষণ থাকে না। এই কথা বলে শ্রী রামকৃষ্ণ গাইতে লাগলেন, সেদিন কবে হবে, হরি বলতে ধারা বয়ে পড়বে, সেদিন কবে হবে, সংসার বাসনা যাবে, সেদিন কবে বা হবে, অঙ্গে পুলক হবে, সেদিন কবে বা হবে। ওই সময় ব্রাহ্ম সমাজে বিজয়কৃষ্ণের মধ্যে উচ্চ ভাব অবস্থা দেখে বিভিন্ন সম্প্রদায়ের লোক আসতে লাগলেন সমাজ মন্দিরে। কলকাতার ব্রাহ্ম সমাজে কেশব সেনের সঙ্গে বিজয়কৃষ্ণের কিছু মতভেদ হওয়ায় বিজয়কৃষ্ণ ঢাকা গিয়ে সেখানকার ব্রাহ্ম সমাজের কাজ আরম্ভ করলেন। এই সময় সাধনায় তার নানা অলৌকিক দিব্য দর্শনাদি হতে আরম্ভ করে, আর তার থেকেই দীক্ষা প্রদান করতে লাগলেন গুরুদেবের নির্দেশে। তিনি তার দীক্ষা প্রণালীর মধ্যে কিছু বিশেষত্ব ছিল। কোনো ব্যক্তি দীক্ষা প্রার্থী হলে তিনি গুরুদেবের নিকট অনুমতি চাইতেন। গুরুদেবের প্রত্যক্ষ অনুমতি পেলে তিনি দীক্ষা প্রদান করতেন। কোনো কোনো ভাগ্যবান ব্যক্তি এইরূপ দীক্ষার সময় গোস্বামী প্রভুর গুরুদেবের ব্রহ্মানন্দ পরমহংসজির দর্শনও পেয়েছিলেন। তিনি শিষ্যকে সদাচার পালনের সঙ্গে অজপা সাধনের কথা বলে দিতেন। প্রতি শ্বাস প্রশ্বাসের সঙ্গে নাম জপ করা ও দেহশুদ্ধির জন্য প্রাণায়াম অভ্যাস করার উপদেশও দিতেন। তিনি সত্য বলে মানতেন ব্রহ্মের সগুণ ও নির্গুণ দুই রূপই। এই কারণে তার উদার ও অসাম্প্রদায়িক ভাব ব্রাহ্ম সমাজের লোকেরা গ্রহণ করতে অসমর্থ হন। সংকীর্তনে তার সমাধি অবস্থা দেখে ব্রাহ্ম সমাজের লোকেরা অজ্ঞতাবশত তাকে উপহাস করতে লাগলেন। এই কারণে তিনি ঢাকার নিকটে গেন্ডারিয়া নামক জঙ্গলে শিষ্যদের নিয়ে আশ্রম স্থাপন করলেন। এই আশ্রমে আসার পরই গোস্বামী প্রভুর ভগবত দর্শন ও সিদ্ধিলাভ হলো। তখন তার সিদ্ধ দেহে অপূর্ব দিব্যকান্তির ছটা দেখা যেতে লাগল। এই সময় তিনি আকাশবৃত্তি গ্রহণ করেছিলেন। আকাশবৃত্তি মানে অযাচিতভাবে যে বস্তু আসত তা ভিক্ষারূপে গ্রহণ করতেন তিনি। গেন্ডারিয়া আশ্রমে তার সঙ্গে পত্নী যোগমায়া দেবী, পুত্র যোগজীবন ও দুই কন্যা থাকতেন। কতিপয় মোক্ষার্থী সাধক এবং কিছু গৃহস্থ লোকও তার নিত্য সঙ্গী ছিলেন। এদের সকলের ভরণ পোষণ আশ্রমেই হতো, কিন্তু আশ্রমের জন্য স্থায়ী আয়ের কোনো পথই ছিল না। ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে সাধকদের নিজেদের জীবন অতিবাহিত করতে হতো। ক্রমে ক্রমে গোস্বামী প্রভুর খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল সিদ্ধ মহাত্মা রূপে। তার নিকট সাধন প্রার্থী হয়ে বিভিন্ন সম্প্রদায়ের লোক আসতে লাগলেন। দীক্ষা লাভের অধিকারী হওয়ার বিষয় তিনি বলতেন, এই সাধন সম্পূর্ণ অহৈতুক ও ভগবানের কৃপার দান। যার উপর ভগবানের কৃপা হতো তাকে তিনি দীক্ষা দিতেন গুরুদেবের প্রত্যক্ষ নির্দেশ পেয়ে। ওই সময় হরিদ্বারের স্বামী ভোলানন্দগিরি, শ্রী বৃন্দাবনের রামদাস কাঠিয়া বাবাজি, গোরখপুরের গম্ভীরানাথজি প্রমুখ সিদ্ধ মহাত্মারা গোস্বামীপাদকে সদ্গুরুরূপে সম্মান দিতেন। শ্রী রামকৃষ্ণদেবও দীক্ষার জন্য কয়েকজনকে পাঠিয়েছিলেন গোস্বামীপাদের নিকট। একবার রামদাস কাঠিয়া বাবাজি গোসাইজির কাছে এসেছিলেন তার শিষ্য নিয়ে। তো একটা ঘরেতে রামদাস কাঠিয়া বাবাজি একটা বিছানায় একটা তক্তার ওপরে তার শিষ্যদের নিয়ে আছেন, শিষ্যরা তার নিচে বসে আছেন, এবং গোসাইজিও একটা তক্তার ওপরে আছেন আসনে, তার নিচে শিষ্যরা আছেন, এবং কেউ কারোর সাথে কথা বলছে না, দুজনেই ধ্যানস্থ। প্রথম দিন পুরো এভাবেই চলে গেল, পরের দিন এভাবেই চলে গেল। তৃতীয় দিন ভক্তেরা বলছেন যে আপনারা তো কোনো রকম বাক্যালাপি করেন না, শুধু ধ্যানস্থ থাকেন। তখন গোসাইজি বললেন যে তোমরা এটা বোঝার এখনো যোগ্যতা লাভ করনি, এখনই যোগ্যতা লাভ করনি, আমাদের মধ্যে বাক্যালাপ হচ্ছে। তো তৃতীয় দিনের একদম শেষে সন্ধ্যার সময় কাঠিয়া বাবাজি, রামদাস কাঠিয়া বাবা উঠে এলেন, এসে গোসাইজির পায়ে পড়ে বললেন, বাবা আমি তোমার বেটা আছি, আমাকে একটু দেখো। এই হচ্ছে গোসাইজি। গেন্ডারিয়া আশ্রমে অবস্থানকালে গোস্বামীপাদের দিনচর্যা ছিল ঘড়ির কাঁটার মতো সুনিয়ন্ত্রিত। একটি নির্দিষ্ট সময় নির্ধারিত ছিল সমস্ত কাজের জন্য।
প্রভাতে প্রাতকৃত্য শেষে চা পানের পর গোস্বামীপাদ নিজ কুটিরে বসতেন। ওই সময় শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী গুরু গ্রন্থ সাহিবজি, তুলসী দাসকৃত শ্রী রামচরিত মানস এবং শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থসমূহ প্রতিদিন পাঠ হতো প্রায় 11টা পর্যন্ত। পাঠ সমাপ্তির পরে তিনি স্নান আহার করার পর আশ্রমের এক আম গাছের নিচে বসে ভজন করতেন। ওই সময় বিভিন্ন স্থান থেকে তার দর্শন আকাঙ্ক্ষী ভক্তরা তাকে দেখতে আসতেন। জিজ্ঞাসুদের ওই সময় আবশ্যক প্রশ্নের উত্তর দিতেন তিনি। ওই সময় প্রত্যহ কিছু সময় পর্যন্ত মহাভারত পাঠও হতো। সন্ধ্যায় আশ্রম মুখরিত হতো আরতি ও সংকীর্তনে। সে সময় তার নয়ন থেকে অশ্রু, শরীরে পুলকাদি সাত্ত্বিক লক্ষণ দেখে ভক্তরা ধন্য মনে করতেন নিজেদের। ভাবসমাধির অবস্থায় কখনো কখনো তার জটাগুলি শিরোপরি খাড়া হয়ে উঠত। সংকীর্তনের পরে শিষ্যদের নিয়ে একসঙ্গে বসে তিনি কিছু সময় পর্যন্ত ধ্যান করতেন। রাত 9:30 নৈশ আহারান্তে নিজের ভজন কুটিরে গিয়ে আসনে বসে সমাধিস্থ হয়ে সারা রাত কাটিয়ে দিতেন। শেষ রাতে তিনি সামান্য সময়ের জন্য শয়ন করে আবার ভোরতেই উঠে প্রভাতী কীর্তন আরম্ভ করতেন। অন্তর্লীলায় 14 বৎসর পর্যন্ত তিনি নিদ্রা বর্জন করেছিলেন। জীবনের শেষ 14 বছর উনি নিদ্রাই যেতেন না। প্রত্যক্ষদর্শীরা শিষ্য ছিলেন, তারা ওই সময় অলৌকিক ঘটনাবলী বিবৃত করে গেছেন নিজেদের গ্রন্থে। এদের মধ্যে ব্রহ্মচারী কুলদানন্দ শ্রী শ্রী সদ্গুরু গ্রন্থ সঙ্গ গ্রন্থে সেই সব বিবরণ দিয়েছেন। তার আমি পূর্বেই এই কথা বলেছি। যে আম গাছের তলে গোস্বামীপাদ বসতেন তার পাতাগুলি থেকে প্রায় মধুবর্ষণ হতো। কুলদানন্দ ব্রহ্মচারী লিখছেন শ্রী শ্রী সদ্গুরু গ্রন্থতে, সঙ্গ গ্রন্থে, যে আম গাছের তলে গোস্বামীপাদ বসতেন তার পাতাগুলি থেকে প্রায় মধুবর্ষণ হতো। কখনো কখনো তার জটা থেকে ও মধুক্ষরণ হতো। দিব্য সুগন্ধে চতুর্দিক পবিত্র হয়ে উঠত। তার ভজন কুটিরের মধ্যে একটি গর্তে বিষধর সর্প বাস করত। তাকে প্রায় দুধ পান করতে দেয়া হতো। রাত্রিকালে সমাধি অবস্থায় যখন গোস্বামীপাদ কুটিরে বসে থাকতেন তখন ওই সাপ কখনো কখনো গর্ত থেকে বের হয়ে তার জটারাশির ওপর উঠে বসে থাকত। এই সম্বন্ধে কোনো শিষ্যের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে সরু নালে মানে সুষুম্নাতে এই প্রাণায়াম স্বাভাবিকভাবেই চলতে থাকলে তাতে বড় সুন্দর শব্দ হয়। সাপ এই সুর শুনতে পায়, বড় ভালোবাসে। এই যে সুষুম্নার মধ্যে যে ধ্বনি, সেটা সাপ শুনতে খুব ভালোবাসে। বাড়ির যেখানেই সাপ থাকুক না কেন দূর হতে ওই সুর শুনতে পায় আর তাতে আকৃষ্ট হয়। ক্রমে সাপ এসে ওই সুর ধরতে গিয়ে গায়ে, ঘাড়ে, মাথায় উঠে পড়ে। নাকের পাশে, কপালের ওপর ফণা বিস্তার করে স্থির হয়ে ওই সুর শুনতে থাকে। সময় সময় নিজের শীষও ওতে মিলিয়ে দিয়ে বড়ই আনন্দ পায়। মহাদেবের ঘাড়ে মাথায় যে সাপ থাকে তা কিছুই অস্বাভাবিক নয়। ওভাবে সাধন চালালে তোমাদের গায়েও সাপ উঠতে পারে। এই সাপ কখনো অনিষ্ট করে না, বরং এদের দ্বারা বিস্তর সাহায্য পাওয়া যায়। এরা ছোঁ মারে না, শীষ ফেলে, প্রাণায়াম বন্ধ হলেই আবার চলে যায়। বিভিন্ন গ্রন্থের পাঠকালে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় তার চিত্রসমূহ তার শরীরে ও পরিধানের ওপর প্রকাশিত হতো। গায়ে ফুটে উঠত, মানে বস্ত্রের ওপর ফুটে উঠত। তার হাতে, পায়ে, মাথায় ওঙ্কার স্বরূপ প্রণব মন্ত্রের অভিব্যক্তি হতো, কখনো বা মিলিয়ে যেত, আবার প্রকাশিত হতো। এই বিষয়ে গোস্বামী প্রভু জিজ্ঞাসা করলে তিনি ভগবানের নামের অসীম মহিমার কথা উল্লেখ করেছেন। ভগবত ভক্তের রক্ত, মাংস, অস্থি, মজ্জা সমস্তই ভগবানের নাম অঙ্কিত হয়ে যায়। ভগবত ভক্ত যে সকল বস্ত্রাদি ব্যবহার করেন তাতেও নামাঙ্কিত হয়। এমনকি যে বৃক্ষতলে বা গৃহে তিনি বাস করেন সেই বৃক্ষের গুড়ি, ডাল, পাতা, ঘরের ইট, কড়ি, বর্গা সমস্ত জিনিসেই ভগবানের নাম অঙ্কিত হয়ে যায়। শ্রী বৃন্দাবনে যমুনার জলে একটি বৈষ্ণবের একখানি অস্থি পাওয়া গিয়েছিল, তাতে হরিনামাঙ্কিত ছিল। গেন্ডারিয়া আশ্রমের সাধন কুটিরে গোস্বামীপাদ স্বহস্তে নিম্নলিখিত কিছু উপদেশ দিয়েছিলেন। ওং শ্রীকৃষ্ণ চৈতন্যায় নমঃ। প্রথম, ऐसा দিন নেহি रहेगा। দ্বিতীয়, আত্মপ্রশংসা করিও না।
তৃতীয়, পরনিন্দা করিও না। চতুর্থ, অহিংসা পরম ধর্ম। পঞ্চম, সব জীবে দয়া করো। শাস্ত্র মহাজন দিগকে বিশ্বাস করো। শাস্ত্র মহাজনের আচারের সঙ্গে যাহা মিলবে না তা বিষয়বৎ ত্যাগ করো। এবং নহংকারাৎ পরো রিপু, অহংকার থেকে বড় শত্রু আর কিছু নেই। গোস্বামীপাদের অলৌকিক শক্তি বিপত্তিকালে ভক্তকে অভয় প্রদান ও রক্ষা করত। একবার মহেন্দ্রনাথ মিত্র নামে এক শিষ্য কলকাতায় বড় বাজারে কোনো কাজে এসেছিলেন। ক্ষুধা পেলে কিছু দুধ কিনে খাওয়ার ইচ্ছা হয়। ঠিক ওই সময় এক সাধু তার নিকট এসে ভিক্ষা চায়। এই কথা শুনে মহেন্দ্রের না তো সমস্ত পয়সাই সাধুকে দান করে দেন। ফিরে আসার সাথে সাথে শিষ্যকে গোস্বামীপাদ বললেন, ওই দিন বড় বাজারে সাধুকে পয়সা দিয়ে ভালো কাজ করেছিলিস। আমি ওই সাধুকে পাঠিয়ে তোমার কাছ থেকে পয়সা ভিক্ষা করিয়ে তোমাকে দুধ পানে বাধা দিই, কারণ ওই সময় দুধ খেলে তোমার কলেরা হতো। মহেন্দ্রনাথ তখন তার উপর গুরুদেবের কৃপাদৃষ্টি থেকে বিস্মিত হয়ে যান। কিরণচন্দ্র শ্রী দরবেশজি মহারাজ, যার স্তুতি আমি প্রথমেই পড়লাম, দীক্ষা লাভের জন্য ব্যাকুল হয়ে গোস্বামী প্রভুর দর্শন হেতু কলকাতায় আসেন। কিন্তু এসে তিনি জানলেন যে গোস্বামীপাদ বৃন্দাবনে চলে গেছেন। এই সংবাদ শুনে তিনি বুঝলেন যে আমার মতো সাধারণ লোক গোস্বামীপাদের নিকট কখনো দীক্ষা পেতে পারে না। সুতরাং এ দেহ আর রাখার প্রয়োজন নেই, দেহত্যাগী শ্রেয়। এই চিন্তা করে তিনি জগন্নাথ ঘাটে গিয়ে গঙ্গায় আত্মহত্যা করার জন্য জলে নামবেন। ঠিক ওই সময় গোস্বামীপাদ প্রত্যক্ষ দর্শন দিয়ে কিরণচন্দ্রকে বৃন্দাবনে চলে আসার নির্দেশ দিলেন। গোস্বামীপাদের নির্দেশ পাওয়া মাত্রই কিরণচন্দ্র বৃন্দাবন পথে যাত্রা করে কখনো হেঁটে কখনো বা ট্রেনে বৃন্দাবনে পৌঁছালেন। এরপর তার দীক্ষা লাভ হল। দরবেশজি মহারাজ গোস্বামী প্রভুর নিকট প্রেরণা লাভ করে দেশনায়ক বিপিনচন্দ্র পাল, ডন সোসাইটির প্রতিষ্ঠাতা ও ডন পত্রিকার প্রবর্তক সতীশচন্দ্র মুখোপাধ্যায়, বরিশাল রত্ন অশ্বিনী কুমার দত্ত, মনোরঞ্জন গুহ ঠাকুরতা প্রমুখ শিষ্যগণ নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন দেশের স্বাধীনতা লাভের জন্য। এই সমস্ত মহান পুরুষদের নাম প্রথম স্মরণ করতে হয় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে। বৃন্দাবনে গোস্বামীজি প্রায় 1 বৎসর ছিলেন। এই সময় তিনি ব্রজমণ্ডল পরিক্রমা করেছিলেন এবং কিছুদিন অবস্থান করেন রাধাকুণ্ডে। তখন তিনি দিব্য বৃন্দাবনের মধুর লীলা দর্শন করেছিলেন। একদিন রাধাবাগে একটি বৃক্ষতলে বসে ধ্যানে নিরত হন তিনি। হঠাৎ ওই বৃক্ষ মহাত্মার রূপ ধারণ পূর্বক ওই বৃক্ষই মহাত্মার রূপ ধারণ করে তার কাছে কিছু নির্দেশ দেন। পরের দিন তিনি ঘটনার কথা উল্লেখ করেন বৃন্দাবনের প্রসিদ্ধ বৈষ্ণব মহাত্মা শ্রী গৌর শিরোমণির কাছে। ঠিক ওই সময় ওই স্থানে অবস্থানকারী কোনো বৈষ্ণব উক্ত কথা শুনে তা পাগলের প্রলাপ বলে উপহাস করেন। অন্যদিন গোস্বামীপাদ রাধাবাগে গেলে বৃক্ষরূপী মহাত্মা পুনরায় প্রকট হয়ে গোস্বামীপাদকে বলেন, ওই অবিশ্বাসী বৈষ্ণবের 3 দিনের মধ্যে মৃত্যু হবে। গোস্বামী প্রভু কিন্তু নিজের বিরুদ্ধবাদীর অমঙ্গল চিন্তা কখনো করতেন না। সেজন্য তিনি বৈষ্ণবটির প্রাণ রক্ষার জন্য ক্ষমা প্রার্থনা করলেন বারবার করে মহাত্মার নিকট। কিন্তু সত্য বস্তুর অমর্যাদাকারী ও ধর্মদ্রোহী বৈষ্ণবকে ক্ষমা করলেন না সেই বৃক্ষরূপী মহাত্মা। ফলে 3য় দিবসে ওই বৈষ্ণবের মৃত্যু হল। গোস্বামীপাদ বলতেন, শ্রী বৃন্দাবন অপ্রাকৃত ধাম। এখানকার রজপ্রাপ্তির জন্য বিদেহী বৈষ্ণব মহাত্মারা বৃক্ষ লতা আদি দেহ ধারণ পূর্বক বিরাজিত আছে। এই কারণে বৃক্ষাদি কাটা মহা অপরাধ। তিনি শিষ্যদের বলেছিলেন, যদি এই স্থানের মাহাত্ম্য উপলব্ধি করতে চাও তবে 1 বৎসর অবিচ্ছিন্নভাবে এখানকার নিম্নোক্ত নিয়মগুলি পালন করো। কিছু নির্দেশ দিলেন, যদি 1 বছর এখানে থাকো তাহলে এই স্থান যে কি তোমরা জানতে পারো। প্রথম, হিংসা ত্যাগ করতে হয়, কারোর ওপর কোনো হিংসা নয়। দ্বিতীয়, পরনিন্দা বিষয়বৎ ত্যাগ করতে হয়, বিষবৎ পয়জন বিষবৎ ত্যাগ করো। 3, বৃথা কালক্ষেপ করতে নেই, অব্যর্থ কালোত্তম রূপ গোস্বামীপাদের, তার যে নিয়ম অব্যর্থ কালোত্তম। অনিবেদিত বস্তু কখনো খেতে নেই।
সর্বদা সাধন ভজনে থাকতে হয়। এই সব নিয়ম রক্ষা করে কিছুকাল চললেই এই ধাম যে কি ধীরে ধীরে তার টের পাবে। 2-5 দিন এখানে থেকে যারা চলে যান তারা আর এই স্থানের মাহাত্ম্য কিরূপে বুঝবেন? গোস্বামী প্রভুর শ্রী বৃন্দাবন বাসকালে তার পূর্বাশ্রমের পত্নী যোগমায়া দেবী দেহ রক্ষা করেন। তার নির্দেশে পুত্র যোগজীবন মায়ের কিছু দেহস্থি নিয়ে ঢাকায় যান এবং সেখানে সমাধি মন্দির নির্মাণ এবং নাম ব্রহ্মের প্রতিষ্ঠা করেন। শ্রী নাম ব্রহ্মের পূজা পদ্ধতি শাস্ত্রে গুপ্তরূপে ছিল। গোস্বামী প্রভুই সর্বপ্রথম নাম ব্রহ্মের প্রচার করেন। শ্রী নাম ব্রহ্মের বিষয় শ্রী চৈতন্যদেব এবং শ্রী নিত্যানন্দ প্রভু একদিন গোস্বামীপাদকে দর্শন দিয়ে কিছু নির্দেশ দিয়েছিলেন। কলিযুগে একমাত্র নাম ব্রহ্ম পূজা ও আচার্য পূজা প্রত্যেক গৃহে প্রতিষ্ঠিত হবে। নাম ব্রহ্ম পূজায় সমস্ত বর্ণ ও সমস্ত জাতির মানুষের অধিকার আছে। নাম ব্রহ্মের নিকট নিবেদিত অন্ন মহাপ্রসাদের তুল্য বিবেচিত হয়। নিম্ন বর্ণের ব্যক্তি দ্বারা অর্পিত অথবা স্পৃষ্ট অন্ন ব্রাহ্মণ আদি উচ্চ বর্ণের গ্রহণ করতে সমর্থ। যদি উচ্চ বর্ণের ব্যক্তি এই মহাপ্রসাদ গ্রহণ না করে তাহলে অপরাধ হবে। কেবল ভক্তিভাবে দিনে একবার প্রণাম করলেই নাম ব্রহ্মের পূজা হয়। কোনো কারণবশত যদি মন্দিরের দরজা 2-4 দিন বন্ধ থাকে তাহলেও সেবা অপরাধ হয় না। এতখানি ছুটকারা। গোস্বামী প্রভুপাদ বলেছেন যে কলিযুগের লোকেদের দুর্বলতা দেখে শ্রীমন মহাপ্রভু এই সহজ ব্যবস্থা করে দিয়েছেন। কোনো শিলা, কাগজ বা বস্ত্রখণ্ডের উপর নাম ব্রহ্ম লিখে পূজার ঘরে রাখলেই এই নাম ব্রহ্মের প্রতিষ্ঠা হয়ে যায়। কোনো বিধি বা অনুষ্ঠানের আবশ্যকতা নেই। শ্রীমদ্ ভাগবতে প্রস্তর, দারুময়, লৌহময়, অঙ্কিত বালুকা দ্বারা লিপিবদ্ধ ও মনোময়ী মূর্তির পূজার উল্লেখ পাওয়া যায়। নিচে নাম ব্রহ্ম মন্ত্র দেয়া হলো, ওম হরি নাম ব্রহ্ম হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্নাথ। কলিযুগে কেবল নাম জপ ও সংকীর্তন যজ্ঞ দ্বারা ভগবত উপাসনা হয়। এ থেকে সহজ আর কোনো উপায় নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু দ্বারা প্রকাশিত এই সত্য প্রচারকালে গোস্বামীপাদ বলেছেন যে চৈতন্য লীলা এখনো শেষ হয়ে যায়নি। তারা মাত্র কয়েকদিন থেকে অন্তর্ধান হয়েছেন। দেখ না, সকল সম্প্রদায়ের মধ্যে এখন মৃদঙ্গ বাজছে। এমন দিন আসবে যখন সমস্ত মৃদঙ্গময় হয়ে যাবে। বৃন্দাবন থেকে প্রত্যাবর্তন করে গোস্বামী প্রভু গেন্ডারিয়া আশ্রমে কিছুদিন বাস করার পর 1893 খ্রিস্টাব্দে প্রয়াগের কুম্ভ মেলায় গিয়েছিলেন। মেলায় তাঁর ছাউনির দ্বার মুক্ত ছিল সকলের জন্য। কোনো প্রার্থী বিমুখ হতেন না। যথাসাধ্য সকলের সেবা করা হয়েছিল অন্ন বস্ত্রাদি দিয়ে। ওই সময় গোস্বামী প্রভু একটি কঠিন ব্রত উদযাপন করেছিলেন। প্রত্যহ যে দ্রব্য সম্ভার আসত তা সন্ধ্যা পর্যন্ত সমস্ত ব্যবহার করা হতো। পরের দিনের জন্য কোনো ভোজন সামগ্রী অথবা অর্থাৎ জমিয়ে রাখা নিষিদ্ধ ছিল। ওই সময় প্রায় 100 শিষ্য ভক্ত ছিলেন তার সঙ্গে। তার ছাউনিতে অতিথি, সাধু, সন্ন্যাসী সর্বদাই এসে থাকতেন। এই প্রকারে ঈশ্বরের প্রতি পূর্ণ নির্ভরশীলতা হয়ে তিনি অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এই সময় তার কাছে বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার মহাত্মারা অজপা সাধনের দীক্ষালাভ করেন। গোস্বামী প্রভু কোনো ভাগ্যবান গৃহস্থ শিষ্যদেরও আকাশবৃত্তি ব্রত দান করেছিলেন। ব্রতটির মুখ্য নিয়মগুলি এই প্রকার যে অর্থ উপার্জনের চেষ্টা করবে না, কাহারও নিকট কিছু মানে অর্থ বা খাদ্য, পরিধেয়, বস্ত্রাদি চাইবে না, কাহারও নিকট নিজের কোনো প্রকার অভাব জানাবে না, ইচ্ছাপূর্বক কিছু প্রদান করলে তা নেবে, অভিমানে প্রত্যাখ্যান করবে না। কেবল বৃদ্ধ, শিশু ও রোগীদের জন্য প্রয়োজন অনুসারে ধার করা যেতে পারে। যারা বৃদ্ধ, শিশু ও রোগী তাদের জন্য ধার করা যেতে পারে। গোস্বামী প্রভুর কৃপায় তার শিষ্যদের মধ্যে অনেক ভাগ্যবান পুরুষ ঈশ্বরের দিব্য অপ্রাকৃত লীলা দর্শন করে নিজেদের জীবন ধন্য করেছেন। কুম্ভ মেলা থেকে প্রত্যাবর্তন করে গোস্বামী প্রভু কলকাতা, শান্তিপুর, নবদ্বীপ ইত্যাদি স্থানে ভ্রমণ শেষে কিছুদিনের জন্য পুনরায় শ্রী বৃন্দাবনে গেলেন। পরে বৃন্দাবন থেকে কলকাতায় হয়ে ঢাকায় গেন্ডারিয়া আশ্রমে চলে গেলেন।
ওই সময় তিনি আশ্রমে ধুলোর উৎসব পালন করলেন শ্রী অদ্বৈত আচার্য শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মতিথি উপলক্ষে। এই মহোৎসবে সংকীর্তনের সঙ্গে নগর ভ্রমণ ও অতিথি সেবা মুখ্যরূপে অনুষ্ঠিত হতো। এই প্রকারের সংকীর্তন ইতিপূর্বে ঢাকা আদি স্থানে কখনো হয়নি। এই হেতু সেই সময় হাজার হাজার লোক উৎসব দর্শনে প্রত্যহ সেখানে আসত। আশ্রমে সকলেরই থাকা ও প্রসাদ গ্রহণের ব্যবস্থা ছিল। প্রার্থীদের ইচ্ছা অনুসারে বস্ত্র, কম্বল প্রভৃতি বিতরণ করা হয়েছিল। ওই সময় সংকীর্তনে যে দিব্য ভাবের প্রকাশ হয় তা একান্তই দুর্লভ। প্রত্যহ সংকীর্তনে যে মধুর পরিবেশের সৃষ্টি হতো তা শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য সংকীর্তনের কথাই স্মরণ করিয়ে দেয় সকলকে। গেন্ডারি আশ্রমের আশেপাশে অনেক শিষ্য জমি নিয়ে বাড়িঘর করে স্থায়ীভাবে বাস করতে লাগলেন। এই সময় একদিন গোস্বামী প্রভু বলেছিলেন, দেখো আজ এখানে কিরূপ কীর্তন আনন্দ হচ্ছে, কিন্তু একদিন এই স্থানেই রক্ত বইবে, এখানে মুসলমানদের রাজ্য হবে। 1895 খ্রিস্টাব্দের দিকে তিনি এই কথা বলেছিলেন। বঙ্গদেশ বিভক্ত হওয়ার পর যখন মুসলমানরা হিন্দুদের মারতে আরম্ভ করে, তখন সকলে বুঝতে পারেন যে গোস্বামী প্রভুর কথার যথার্থতা। মুসলমানরা ওই স্থানটি এখন নষ্ট করে দিয়েছে। গোস্বামীপাদ ঢাকা থেকে কিছুদিন পর কলকাতায় এসে সেখানে কয়েক মাস থাকেন। ওই সময় গোস্বামী প্রভুর দিব্যভাবে আকৃষ্ট হয়ে তিনি বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসতে লাগলেন। তার যে প্রতাপ, তার যে সিদ্ধির প্রতাপ ছড়িয়ে গেছিল, তাকে দর্শনের জন্য বিভিন্ন স্থান থেকে ভক্তমণ্ডলীরা আসতে লাগলেন। ওই স্থানে স্বামী বিবেকানন্দ, মাস্টার মহাশয়, নাগ মহাশয় প্রমুখ শ্রী রামকৃষ্ণ পরমহংসের শিষ্যগণ গোস্বামীপাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। স্বামী বিবেকানন্দজির আমন্ত্রণে বেলুড় মঠেও গিয়েছিলেন গোস্বামীপাদ। কলকাতায় জাস্টিস গুরুদাস বন্দ্যোপাধ্যায়, রমেশচন্দ্র মিত্র, ব্রজেন্দ্রনাথ শীল, কালীকৃষ্ণ ঠাকুর প্রমুখ কলকাতার বিশিষ্ট ব্যক্তিবর্গ গোস্বামী প্রভুর সঙ্গ লাভ করেছিলেন। 1897 খ্রিস্টাব্দে গোস্বামীপাদ জগন্নাথ দর্শনে পুরীধাম যাওয়ার জন্য ব্যাকুল হলেন। তখন শিষ্যদের মনে মহা আশঙ্কার উদয় হল জননী স্বর্ণময়ী দেবীর কথা স্মরণ করে, যে ও ওখান থেকেই এসছে, জগন্নাথ ধাম থেকে এসছে, সুতরাং ওখানে গেলে আর আসবে না। দেবী বলেছিলেন যে বিজয় পুরীধামে গেলে আর ফিরবে না। কোনো ভক্ত তাকে আটকাতেও চেষ্টা করেন, কিন্তু তিনি জগন্নাথ দেবের দর্শন করার জন্য এতই ব্যাকুল হয়েছিলেন যে পরিশেষে ভক্তদের তার পুরী যাত্রার ব্যবস্থা করে দিতে হলো। ওই সময় কলকাতা থেকে জাহাজ বা স্টিমারে কটক পর্যন্ত যাওয়া যেত। কটক থেকে 9 মাইল দূরবর্তী পারং স্টেশন থেকে পুরী পর্যন্ত যাওয়ার ট্রেন ছিল। পুরী যাত্রা ব্যাপারে কলকাতা থেকে কটক পর্যন্ত স্টিমারের সহায়তায় যাত্রার ব্যবস্থা হলো। স্টিমার ছাড়বার পূর্বে শিষ্যরা বললেন, আমরা এত আনন্দ নিয়েছিলাম, এখন আমরা কি করব? গোস্বামীপাদ উত্তর দিলেন, প্রত্যহ নিজ নিজ গৃহে নাম সংকীর্তন এবং গুরু বৈষ্ণব অতিথিদের সেবা করবে। এই ছিল তার শেষ উপদেশ শিষ্যদের প্রতি কলকাতা ছেড়ে যাওয়ার আগে। তিনিও শিষ্যদের ব্যাকুল হয়ে বলেছিলেন, তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো যাতে আমি জগন্নাথ ধাম প্রাপ্ত হই। তার এই কথা শুনে শিষ্যরা কাঁদতে লাগলেন। গোস্বামীপাদ পুরীধামে পৌঁছে জগন্নাথ দেব, গম্ভীরা মঠ, সিদ্ধবকুল, টোটা গোপীনাথ, লোকনাথ মহাদেবের প্রভৃতি দর্শন করলেন। তিনি শিষ্যদের নির্দেশ দিলেন নিজ নিজ পিতৃপুরুষদের উদ্দেশ্যে মহাপ্রসাদ দিয়ে পিণ্ডদান করতে। শাস্ত্রে নির্দেশ আছে গয়া এবং জগন্নাথ ধামে পিতৃপুরুষদের পিণ্ডদান করতে। এর ফলে অনেক মঙ্গল সাধিত হয় গৃহস্থ লোকদের। পুরীতে তিনি স্বয়ং শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করতেন এবং শিষ্যদেরও নিত্য মহাপ্রসাদ গ্রহণ করার জন্য বলতেন। মহাপ্রসাদের মহিমা সম্বন্ধে তিনি বলতেন যে মহাপ্রসাদ অপ্রাকৃত বস্তু, ইহা উচ্ছিষ্ট অথবা স্পর্শদোষে দূষিত হয় না। প্রত্যহ মহাপ্রসাদ গ্রহণে প্রারব্ধের ক্ষয় হয়ে যায়। পুরীধামে অবস্থানকারীর নিত্যকর্ম হল প্রথমে সমুদ্রে স্নান, দ্বিতীয় শ্রী জগন্নাথ দেবের দর্শন ও পূজা ও তৃতীয় মহাপ্রসাদ ভোজন।
মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্পপুণ্যমতাম রাজন বিশ্বাস না জায়তে। মহাপ্রভু পুরীতে তার বাসস্থানে নিত্য সংকীর্তন হতো। তার সঙ্গে কিছু কিছু শিষ্য এসেছিলেন। তিনি পুরীতে ছিলেন 1 বৎসর থেকে কিছু অধিক সময়। গোস্বামীপাদ বলতেন, টাকা কালকুট, ঘরে কখনো পুষে রাখবে না, টাকা উপার্জন করে প্রয়োজন মতো ব্যয় করবে। যদি কিছু অবশিষ্ট থাকে তবে তা ভগবানের গচ্ছিত ধন বলে মনে করবে। যদি কিছু লোক পাঠান, যদি তিনি লোক পাঠান, অর্থাৎ যদি কেউ অভাবে কি বিপদে পড়ে, তবে তুমি তা দিয়ে দেবে। যারা ধনী হতে চান তাদের কথা ভিন্ন, যারা ধর্ম চান তাদের কোনো মতে দিন কাটাতে পারলেই হলো। পুরীতে শ্রী জগন্নাথ দেবের নির্দেশ অনুসারে দানযজ্ঞ আরম্ভ করেন গোস্বামীপাদ। তিনি একদিন বললেন যে জগন্নাথ দেবের আদেশ, সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ পণ্ডিত কাঙ্গাল গরিব যে কিছু আসবে সকলকে পরিতৃপ্ত করে ভোজন করাতে এবং দক্ষিণা দিতে এবং প্রয়োজন অনুরূপ ঘটি কম্বল বস্ত্র বিতরণ করতে হবে। এই নির্দেশ প্রাপ্তির পর থেকে ধার করে দানযজ্ঞ আরম্ভ করা হয়। প্রায় 50,000 টাকারও অধিক অর্থ এইভাবে ব্যয় হয়। এক ঋণ শোধ হতে না হতেই দানের জন্য আরও ঋণ করা হয়েছিল। এসব দেখে অনেকেই চিন্তিত হয়ে গিয়েছিলেন, কিন্তু গোস্বামী প্রভু সকলকে অভয় দিয়ে বলেছিলেন যে ভয় নেই, সব টাকা শোধ হয়ে যাবে, চুপ করে বসে দর্শন করো। ঈশ্বর জগন্নাথ দেবের এই দান কারোর বোঝবার সাধ্য নেই। আমরা তো আর এখান হতে যাচ্ছি না, একটা পয়সা ঋণ থাকতেও আমরা নড়তে পারবো না। জগন্নাথ দেবের নির্দেশে সকল ভক্ত শিষ্যদের এই দানযজ্ঞে অর্থ সাহায্য করতে তিনি আবেদন করেন এবং অল্পকালের মধ্যেই এই ঋণ শোধ হয়ে যায়। ভগবান ভক্তের সমস্ত ভার হরণ করেন। গোস্বামী প্রভুর জীবন এই সত্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ওই সময় পুরী মিউনিসিপ্যালিটির অধ্যক্ষের আদেশে পুরীতে বানর বধ শুরু হলো। পথে বা যত্রতত্র বানর দেখলেই গুলি চালাতে তাকে হত্যা করা হতো। এই পবিত্র তীর্থে এইরূপ নিষ্ঠুর কাজ হতে দেখে গোস্বামীপাদ প্রতিবাদ করলেন, কিন্তু মিউনিসিপ্যালিটির অধ্যক্ষ তার প্রতিবাদ অগ্রাহ্য করলে তিনি কতিপয় শিষ্যকে কলকাতায় পাঠিয়ে এই নিষ্ঠুর কাজের কথা সর্বসাধারণের নিকট অবগত করালেন এবং বিশিষ্ট নাগরিকবৃন্দের সহায়তায় সুদৃঢ় প্রযত্নে ইংরেজ গভর্নরের দ্বারা এই নৃশংস বানরবধ বন্ধ করালেন। এই ব্যাপারে তাকে অত্যন্ত সুখ্যাতি করতে লাগলেন ধার্মিক জনগণ। শ্রী জগন্নাথ পুরীধামে দূর দূরান্ত থেকে জনগণ আসতেন গোস্বামীপাদের দর্শনার্থে। প্রত্যহ সংকীর্তনকালে তার অশ্রু রোমাঞ্চ আদি মহাভাবের সঙ্গে সমাধি অবস্থা দর্শনে দর্শকগণ নিজেদের জীবন ধন্য বলে মনে করতেন। পুরীতে জটিয়া বাবার এইরূপ প্রতিষ্ঠা দেখে 2-1টি আশ্রমের মহান্তগণ, ওনার নাম ছিল জটিয়া বাবা, এখনও পুরীতে আছে জটিয়া বাবা আশ্রম, আপনারা যখন যাবেন তখন দর্শন করবেন এবং স্থানীয় লোকের মনে ঈর্ষার সঞ্চার হয় এবং ওই সমস্ত ঈর্ষাপরায়ণ মানুষ গোস্বামী প্রভুর প্রাণনাশের সংকল্প করেন। তারা একজনকে দিয়ে মহাপ্রসাদের লাড্ডুর সঙ্গে তীব্র বিষ মিশ্রিত করে তার হাতে দেওয়া হয়। ওই সময় তার নিকট কোনো সেবক ছিল না। সর্বজ্ঞ গোস্বামীপাদ হাতে লাড্ডু নিয়ে বুঝতে পারলেন যে এতে তীব্র বিষ মিশ্রিত আছে। ইহাও তার কাছে অজ্ঞাত ছিল না যে বিধি নির্দিষ্ট এই বিষের লাড্ডু ভক্ষণ করে তাকে দেহত্যাগ করতে হবে। ইতিমধ্যে সেই দুরাত্মা বলল যে মহাপ্রসাদ প্রাপ্তিমাত্রই ভক্ষণ করা প্রয়োজন এবং শাস্ত্রের নির্দেশ আছে। আপনারা ভাবুন ভক্তগণ, এই কথা শুনে তিনি বিষ মিশ্রিত মহাপ্রসাদ ভক্ষণ করলেন। নিজ উদ্দেশ্য সাধন হওয়া মাত্রই দুরাত্মা পলায়ন করে এবং তার অল্পক্ষণের মধ্যে গোস্বামীপাদ অজ্ঞান হয়ে পড়েন। কিছুক্ষণ পরে তার চৈতন্য লাভ হলে জিজ্ঞাসু শিষ্যদের নিকট তিনি সমস্ত ঘটনা প্রকাশ করলেন। তখন শিষ্যরা উত্তেজিত হলে তিনি তাদের শান্ত করে বললেন যে যারা আমাকে বিষ খাইয়েছে তাদের প্রতি আমি অসন্তুষ্ট হইনি, ভগবান তাদের কল্যাণ করুন। তোমরা বিষ প্রদানকারী ব্যক্তিদের প্রতি দুর্ভাব বা হিংসা ভাব রেখো না। বিষের প্রভাবে দিন দিন তার দেহ শীর্ণ দুর্বল হতে থাকে। বিষ পানের 1 মাস পরে 1899 খ্রিস্টাব্দের জুন মাসে ইংরাজ 22 জ্যৈষ্ঠ বাংলার 1306 বঙ্গাব্দ রবিবার রাত্রি 9:20
58 বৎসর বয়সে জগন্নাথ ধামে তিনি নিত্যলীলায় প্রবেশ করলেন। বিজয় জগন্নাথ ধাম থেকে এসেছে, সুতরাং পুরীতে গেলে সে আর ফিরে আসবে না। জননী স্বর্ণময়ী দেবীর এই কথা তখন সকলের বিশ্বাস হলো। অনন্তর তার শিষ্যরা গুরুদেবের পার্থিব শরীর পুরী ধামস্থিত নরেন্দ্র সরোবরের তটবর্তী জমিতে সমাধিস্থ করলেন। কিছুদিন পরে ওই স্থানে সুদৃশ্য মন্দির নির্মিত হয়, যা জটিয়া বাবার মহাসমাধি মন্দির নামে পুরী ধামের সুপ্রসিদ্ধ দর্শনীয় স্থানরূপে অভিহিত হয়ে থাকে। গোস্বামী প্রভু দেহ রক্ষার কিছুদিন পূর্বে বলেছিলেন, তোমরা সকলে যে সাধন লাভ করেছ, উহা দেব দুর্লভ বস্তু। ভগবানের বিশেষ কৃপায় এই বস্তু লাভ হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় যারা দীক্ষা প্রার্থী ছিলেন, কেবল তাদেরই এবার এই দীক্ষা দেয়া হলো। যাদের দীক্ষা দেওয়া হয়েছে সেই সমস্ত ব্যক্তি শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় তার দিব্য সংকীর্তনে উপস্থিত ছিলেন। এক সময় কোনো ভক্তের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দ্বারা প্রচারিত সংকীর্তন ধারা এখনও অব্যাহত থাকবে। ভবিষ্যতে এমন দিন আসবে যখন বিশ্ব মৃদঙ্গময়, সংকীর্তনময় হয়ে যাবে। অর্থাৎ কেবল নাম সংকীর্তনেই মানুষ ভগবত উপাসনা করবে এবং দিব্য প্রেমের অধিকারী হবে। আজও কোনো ভাগ্যবান ব্যক্তি সংকীর্তনে তার উপস্থিতি অনুভব বা দর্শন লাভ করেন, তার অপ্রকট লীলা আজও প্রত্যক্ষ করেন ভাগ্যবান ব্যক্তিরা। শ্রী গোস্বামীপাদের প্রদর্শিত সাধন পথকে অজপা সাধন বলা হয়ে থাকে। শ্রী চৈতন্য মহাপ্রভু কোনো ভাগ্যবান শিষ্যদের এই সাধন দিয়েছিলেন। গুরু নানক দেব, ভক্ত কবির দাস প্রভৃতি মহাত্মা এই প্রণালী মতে সিদ্ধি লাভ করেছিলেন। এদের লিখিত গ্রন্থে অজপা সাধন সম্বন্ধে অনেক সংবাদ পাওয়া যায়। এই সাধনের শ্রেষ্ঠতা সম্বন্ধে বর্ণনা করে গেছেন মহাত্মা ভক্তিপ্লুত কণ্ঠে। সদ্গুরু যাকে নির্দেশ দেন এই সাধন দেবার, মাত্র তিনি শক্তি সঞ্চার পূর্বক এই সাধন দিতে পারেন। এই অজপা সাধন প্রণালী জানবার আর দ্বিতীয় কোনো উপায় নেই সদ্গুরু ব্যতীত। শিষ্যের ক্রমোন্নতি অনুসারে তাকে সময় অনুকূল উপদেশ দিয়ে শিষ্যকে সাধন পথে অগ্রসর করিয়ে দেন সদ্গুরু। সদ্গুরু প্রত্যক্ষভাবে অথবা সূক্ষ্ম শরীরে আবির্ভূত হয়েও এই নির্দেশ দিতে পারেন। দেহত্যাগ করার পরে সদ্গুরু নিজ শিষ্যের সামনে স্থূলরূপ ধারণপূর্বক আবশ্যক নির্দেশ দিতে পারেন। যে পদ্ধতি অনুসরণ ক্রমে আপনা আপনিই সর্বদা জপ হতে থাকে, তাই অজপা সাধন। এই সাধনে ইচ্ছাপূর্বক জপ করার প্রয়োজন হয় না। শ্বাস প্রশ্বাস ক্রমে সদ্গুরু প্রদত্ত শক্তিশালী মন্ত্রজপের অভ্যাসে উহা শ্বাসের সঙ্গে মিশে যায়, সুতরাং পুনরায় ইচ্ছাপূর্বক জপ করার আবশ্যকতা থাকে না। গোস্বামী প্রভু এই সাধন নিজ গুরু পরম্পরায় লাভ করেছিলেন। ভক্তগণ, শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীপাদের অনন্ত জীবনের মধ্যে কিছু দিক আপনাদের সঙ্গে আস্বাদন করলাম। পড়ে থাকল অনন্ত পথ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর দিব্যাদি দিব্য লীলা আস্বাদনের। আমি এক এক করে আপনাদের সামনে আনব, আপনারা শ্রবণ করবেন। আজ এটুকুই, এই বলেই আজকে আমি আমার বাণীকে শান্ত করছি। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরি বল।